ঝাড়গ্রামে পৌঁছেই যে এনার সাথে আমাদের দেখা হয়ে যাবে তা একদমই ভাবিনি। মৌসুমী আমাকে আগের থেকেই বলে দিয়েছিল সকাল বিকেল নাকি ময়ূর দেখা যাবে। আর ঠিক তাই। আর এনার দেখা যতবারই মিলছে আমাদের হ্যাংলার মতো করে তাকিয়ে থাকছি আমরা। প্রকৃতি কেমন নিখুঁত ভাবে যেন বানিয়েছে। ওই যে ময়ূরকণ্ঠী রংটা আমরা বলি, নামটা শুনতে যেমন, প্রাণীটাকে দেখতেও তেমন। যেদিক তাকাচ্ছি সেদিকেই একটা বসে আছে, যদিও ডাকটা বড্ড উগ্র। দুপুরবেলা লাঞ্চ করে আমরা একটু ঘরে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম এদিক ওদিক চড়তে। আর এত টায়ার্ড হয়েও দেখছি বাচ্চাগুলোর চোখে কোনো ঘুমই নেই। তাহলে ঘুম যখন নেই আর এত এনার্জি, সেই এনার্জিটাকে ড্রেন করার জন্যই একটু আপ হিল ডাউন হিল আমরা হাঁটলাম। আমাদের রিসর্টটা যেহেতু পুরোপুরি একটা পাহাড়ের কোলে, তাই রাস্তাটা বেশ উঁচু নিচু। একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। প্রথমে ভেবেছিলাম ইনি আমাদের এমনি ফলো করছেন, তারপর দেখছি পুরোটা রাস্তাই আমাদেরকে ফলো করছে। সেই যত দূর আমরা হেঁটে হেঁটে গেলাম, তত দূর নয় আমাদের সামনে, নয় আমাদের পেছনে বা আমাদের পাশ দিয়ে ঠিক হেঁটে হেঁটে আসছে, কিন্তু একদমই বদার করছে না। পরে হোটেলে পৌঁছে বুঝতে পারলাম ইনি হচ্ছে হোটেলেরই একজন সদস্য, মানে যে রিসর্টে গিয়ে আমরা উঠেছি। এই রিসর্টে যারাই থাকে, বাইরে তারা হাঁটতে বেরোলে এ নাকি তাদেরকে ফলো করে, মানে বেসিক্যালি গার্ড দেয়। সত্যি সত্যি এরা ভগবানের আরেকটা রূপ। ৩-৪ ঘন্টা গাড়ি করে গেছি, আমাদের কিন্তু কোনো এনার্জি বেঁচে নেই। কিন্তু এদের যে এত এনার্জি কোথার থেকে আসে কে জানে। রিসোর্টের সামনেই একটা তেঁতুল গাছ, আর অনেকগুলো তেঁতুল হয়েছে। পারলাম ঠিকই, কিন্তু খাওয়ার সাহস হয়নি। আর এদিকে সন্ধ্যেবেলা আমাদের শাল পাতায় মোড়ানো চিকেন রোস্ট করে খাওয়ানো হবে বলে সেটার সমস্ত প্রিপারেশন চলছে। ওটা দেখতে না দেখতে দেখছি আবার একটা ময়ূর। মানে বেসিক্যালি আমাদের বাড়িতে যেভাবে কাক শালিক দেখা যায়, এখানে সেভাবে ময়ূর দেখা যায়। ফাইনালি বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এলাম আমাদের রুমে। আর রুম থেকে আমাদের এই রিসর্টের ভিউটা ঠিক এরকম। কি সুন্দর যে লাগছে। সবাই যখন রুমে গিয়ে একটু ফ্রেশন আপ হচ্ছিল, আমি তখন রুমের পাশেই একটা দোলনা আছে, ওখানে বসেছিলাম। ওখানেও দেখতে পেলাম ময়ূর। ও হয়তো আমাকে দেখতে পায়নি বলে আমার একদম পাশ থেকে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা নিলাম ইভনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া। চিকেন পকোড়া শেষ হতে না হতেই আমাদের সেই চিকেন রোস্ট তার ডাক এলো। সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি। মানে চিকেনের এরকম ধরনের প্রিপারেশন, মানে তন্দুরি টাইপের বা রোস্ট টাইপের জিনিস আমার একদমই ভালো লাগে না। সবাই যখন খাবারটাকে একটু এনজয় করছে, আমি তখন বাইরের একটু ভিউটা নিতে গেলাম। দেখলাম একদম অন্ধকার। এটাও একটা একদম অন্য রকমের অনুভূতি। নর্থ বেঙ্গল যেতে পারিনি তো কি হয়েছে? এই জায়গাটাও কিন্তু আমাদের একদম নিরাশ করছে না। ডিনার করে যখন ফিরছিলাম তখন দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর রাতের দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আমি যখন বাইরে এসে বসলাম, তখন দেখি গুটি গুটি পায়ে ইনিও চলে এলেন। ওই যে, আমি যাতে ভয় না পাই তার জন্যে।